আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি সকাল সকাল বের হয়ে গেলাম আমার দ্বিতীয় বাড়ি যশোরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো ফাইনালি আমি ট্রেন স্টেশনে চলে এসেছি। এখন আমার ট্রেনটি ছাড়বে আমাদের স্টেশন থেকে। ট্রেনের মধ্যে অনেক বোরিং লাগতেছিল, এক জায়গাতে অনেকক্ষণ দাঁড়াইছিল। এটা মেবি দর্শনা হোল্ড, এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। ফাইনালি দর্শনা থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। তো সে কিছুক্ষণ পরে আবারও ট্রেনটি দাঁড়াই থাকলো। তো ট্রেন এত পরিমাণে দাঁড়াইতেছিল আমি নিজেও বুঝতে পারতেছি না ট্রেনটা কেন দাঁড়াইতেছিল। মেবি সামনে আরেকটি ট্রেন আসতেছে এই জন্য দাঁড়াইতেছিল। তো বোরিং কাটানোর জন্য একটা কফি খেয়ে নিলাম, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠছি প্রায় 6টার দিকে, এই জন্য একটা কফি খেয়ে নিলাম। তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় থাকার পর তোমরা দেখতে পাচ্ছ আর একটি ট্রেন আসতেছে। এই ট্রেনটির জন্য আমাদের ট্রেনটি ওয়েট করতেছিল। এই ট্রেনটি চলে যাওয়ার পরে আমাদের ট্রেনটি ছেড়ে যাবে। এটি মেবি কিংবা সীমান্ত এক্সপ্রেস হবে। এটি যাচ্ছে পার্বতীপুরের দিকে। তো এখান থেকে এখন আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। ওই ট্রেনটি চলে যাওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। অনেক জোরে যাইতেছিল আমাদের ট্রেনটি, কারণ অনেক লেট করে ফেলছিল। তো এই জন্য এখন অনেক জোরে যাইতেছে আমাদের ট্রেনটি। তো আমার পাশের ভাইটি মোটামুটি ঘুমিয়ে গেছে, আর এখন উড়াধুরা টান দিয়েছে ট্রেনটি। উড়াধুরা টান দিয়ে আমাদের ট্রেনটি এখন মোবারকগঞ্জের দিকে যাচ্ছে। তো মোবারকগঞ্জ পার হয়ে এখন আমাদের ট্রেনটি প্রায় যশোরের কাছাকাছি চলে এসেছে। বলা যায় যশোরের ভিতরে ঢুকে গেছে। তো আমি নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ফাইনালি গাইজ আমি নেমে গেলাম ট্রেন থেকে যশোর রেলওয়ে স্টেশনে। এখন আমি একটা রিক্সা নিয়ে এখান থেকে চলে যাব আমার বাসাতে। তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমি রিক্সাতে উঠে বললাম আমার বাসাতে যাওয়ার জন্য। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি বাসার কাছাকাছি চলে এসেছি, তো এখানে আমার ভিডিওটা শেষ করছি।